বাংলা বাঁচাও যাত্রা এসে পৌঁছলো ইসলামপুর শহরে। চৌরঙ্গি মোড় 1 নম্বর এরিয়া পার্টির সামনে সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখেন। এসআইআর প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জি বলেন যে কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে ছিল, সেই কাজে গড়িমসি করা, সেই কাজে অস্বচ্ছতা রাখা, সেই কাজে সঠিকভাবে কাজ না করে গোটাটাকে রাজনৈতিক উদ্দেশ্যে চালাতে চায়। এখানে এই ধরনের মিসআপ হয়, এই ধরনের আশঙ্কা উৎকণ্ঠ আমাদের মধ্যে ছিল। বাংলা বাঁচাও যাত্রা সম্পর্কে তিনি বলেন, 29 থেকে 17 ডিসেম্বর অবধি চলবে বাংলা বাঁচাও যাত্রায় লাল ঝান্ডা চিরকাল থাকবে। আজ হয়ে যাওয়া কনস্টেবলের পরীক্ষা নিয়ে বলেন সব পরীক্ষাতেই আশঙ্কা রয়েছে। যে কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে ছিল, সেই কাজে গড়িমসি করা, সেই কাজে অস্বচ্ছতা রাখা, সেই কাজে সঠিকভাবে কাজ না করে ইলেকশন কমিশন এখন গোটাটাকে রাজনৈতিক উদ্দেশ্যে যদি তারা চালাতে চায়, সেখানে এই ধরনের মিসঅ্যাপ হয় এবং এই মিসঅ্যাপ হবে সেটা আপনিও জানতেন। আমাদের মধ্যেও সেই আশঙ্কা উৎকণ্ঠা ছিল, কারণ হিসাব বলছে এটা হতে পারে না। খসড়া তালিকা প্রকাশিত হলো না, ডেট পিছিয়ে গেল। হ্যাঁ, এটাই বললাম। বাংলা বাঁচাও যাত্রা, সেই যাত্রা কোথায় গিয়ে শেষ হচ্ছে? দেখুন, 3টে বছর হয়ে যাবে এবারে, মানে 300 দিনের, 3 বছর মানে 300 দিন, 3 বছর মানে 300 দিন নয়, 365 দিনের 100 দিন, তাহলে 3 বছরের 300 দিন, 260 টাকা করে মজুরি, 10 কোটি 30 লক্ষেরও উপরে রেগার জব কার্ড, তাদের কাজ বন্ধ। এই এত টাকা পশ্চিমবঙ্গের বাজারে এখন রোল করার কথা ছিল, সেই রোলটা হলো না শুধুমাত্র তৃণমূলের চুরি আর বিজেপির এই 100 দিনের কাজকে বন্ধ করে দেওয়ার জন্যে। ফলত বাংলা বাঁচাও যাত্রা শুরু তো হয়েছে বহুদিন আগেই। বাংলা বাঁচানোর যাত্রায় লাল ঝান্ডা থাকবেও চিরকাল, কিন্তু এটা যেটা এখন যে কর্মসূচিটা, যে আন্দোলনটা, সেটা 29 থেকে 17 ডিসেম্বর। দুর্নীতির আবহে রাজ্যে পুলিশের নিয়োগের পরীক্ষা আতঙ্ক আর আশঙ্কাতেই পরীক্ষা দিলেন, কি বলবেন? সব পরীক্ষাতেই আতঙ্ক এবং আশঙ্কা রয়েছে। কেন জানেন? কারণ সরকারি চাকরি দেওয়া হচ্ছে সবথেকে সহজ ব্যাপার। 3-4টে কাজ করতে হয়। 1, কত ভ্যাকেন্সি আছে, 2, আমার এত লোক লাগবে, সেটা ও রাজ্যের ফিনান্স কমিটিতে পাঠাবে। ফিনান্স কমিটি বলবে, বাপু দেখো আমার এই পয়সা আছে, তোমার 100টা লোক দরকার, আমি এখন তোমাকে 50টা লোক দিতে পারবো। মিটে গেল এক দফা। এই বলবে যে আমার 50টা লোক দরকার আছে, এই 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 ক্রাইটেরিয়া, এত তারিখে পরীক্ষা নেব, মিটে গেল। 2 নম্বর কাজ হলো রেজাল্ট বের করা, ইন্টারভিউ নেওয়া। 3 নম্বর কাজ মিটে গেল। 4 নম্বর কাজ হলো যারা পাস করলো ইন্টারভিউয়ের পরে তাদেরকে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া। এই 4টা কাজে হেগে মুতে ডাই করে দিচ্ছে আর দুর্নীতি করে নিচ্ছে, ঘুষ নেবার কাউন্টার খুলে নিচ্ছে। আর পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো যাদের নিজের মেধার প্রতি বিশ্বাস আছে, তারাও এই লাইনে চলে যেতে বাধ্য হচ্ছে, সুইসাইড করছে, সামাজিক সম্মান বিপন্ন হচ্ছে। ফলে যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর তাদেরকে বাঁচানোর জন্যে সিবিআই, কেন্দ্রের সরকার মিলে এরা বিজেপিরা থাকবে, জাত ধর্মের এখানে কথা বলবে, ততদিন পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে চাকরির আশা ছেড়ে দিন। যদি চাকরির আশা করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার নেতৃত্বেই সাধারণ মানুষকে নিজেদের মতো করে পরীক্ষার ব্যবস্থা আবার ফিরে চালু করতে হবে। এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দেখা গেছে যে সারা পশ্চিমবাংলা জুড়েই এটা হচ্ছে। এটা অনেকে বলছে বিজেপির চক্রান্ত। এই মানে বেশিরভাগ অধিকাংশ জেনুইন ভোটার যারা, তাদেরকে একটা কোয়ারিসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যাতে তারা 26-এ এই ভোটে অংশগ্রহণ করতে না পারে। এই বিষয়টাকে কি? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, 2002 সালে এসআইআর হয়েছিল, 24টা বছর আগে। আমারও রাজনৈতিক জ্ঞান ছিল কম বেশি। আপনাদের যা আমি বয়স দেখছি বা কল্পনা করতে পারছি বা আন্দাজ করতে পারছি, কেউ কেউ আমার থেকে একটু বড়ই হবেন। আবার বলুন তো, 2002-এ এরকম আতঙ্ক ছিল যে একটা ভোটার লিস্টের রিভাইজ হচ্ছে, আর সেখানে আমার নামটা থাকতেও পারে আর বাদ চলে যেতে পারে। কালকে আমাকে জিজ্ঞেস করতে পারে যে আমি হিন্দু না মুসলমান, কালকে আমাকে জিজ্ঞেস করতে পারে এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে তুমি থাকবে কি থাকবে না। একটা করে প্লাস্টিকে 4টা-5টা করে কাগজ আর দৌড়ে বেড়াচ্ছে হন্যে হয়ে। কিসের উদ্দেশ্যে? সরকার বিনা উদ্বিগ্নতা তৈরি করে এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারতো কি না?
আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা যে বিধানসভা কেন্দ্রের ভোটার, আপনারা মিডিয়ার লোকরা, আপনাদের এসডিও অফিসে আপনার বিধানসভা কেন্দ্রের জন্য একটি নির্দিষ্ট দিন ভোটার লিস্টের কারেকশনের জন্য সময় থাকতো? হ্যাঁ না কিছু তো বলুন। থাকতো না? খোঁজ নেননি, থাকতো। আমার কুলটি বিধানসভা 282 নম্বর আসানসোল এসডিও অফিসে সপ্তাহের বৃহস্পতিবার আমাদের কাজ হতো। এটা ধারাবাহিক কাজ গো। এরকম ঢাকঢোল পিটিয়ে তোমার ভিটে থাকবে না, তোমার অস্তিত্ব থাকবে, তোমার বাপের নাম থাকবে না, তোমার 14 পুরুষের নাম থাকবে, মানুষের ভিটে মাটি উচ্ছেদ করে দেওয়ার উদ্বিগ্নতা তৈরি করার নাম এসআইআর নয়। এসআইআরের নাম হলো একদম ইন্টেন্সিভ একটা রিভাইজড করে নতুন ভোটারদের নাম তোলা, যারা মারা গেছে তাদের নামটা বাদ দিয়ে দেওয়া, এবং যারা একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম আছে তাদেরটা এক জায়গায় করা। সুষ্ঠু কাজ, ধারাবাহিক কাজ না করতে পেরে এখন লেজে গোবরে হয়ে মানুষকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। আমি যত সহজ শান্ত হাসি মুখে বলছি, যারা এই সমস্যায় পড়েছে তারা সুইসাইড করে নিচ্ছে, আতঙ্কে আছে।